কি হযরতে মূসা কলিমুল্লাহর দরবারে একদিন এক মহিলা গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়ার আল্লাহ নবী, আপনি তো সবসময় আল্লাহর সাথে কথাবার্তা বলেন, আপনি সবসময় আল্লাহর সাথে কথা বলেন, এখন আপনি আল্লাহর সাথে কথা বলার সময় আমার একটা আরজি আছে, যে আরজিটা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেলে একটু শোনাবেন। মূসা কলিমুল্লাহ জিজ্ঞেস করে, ওগো মহিলা, তোমার কি এমন আরজি, আমাকে একটু বলো, আমি শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন আমার সাক্ষাৎ হবে তখন তোমার আরজিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবো। এবং কি মূসা কলিমুল্লাহকে ও মহিলা বললেন, ওগো আল্লাহর নবী মূসা, আমার হায়াতে জিন্দগির মধ্যে যখন আমার বিবাহ শাদী হয়েছে, বিবাহ শাদী থেকে এ পর্যন্ত আমার দরবার মধ্যে কোনো একটা ছেলেও হচ্ছে না, কোনো একটা মেয়েও হচ্ছে না। এখন আমার গর্বের মধ্যে কি কোনো ছেলে হবে নাকি মেয়ে হবে আমি নিজেও জানি না, কিন্তু আমি দোয়া করতে আসি, দোয়া করতে থাকি। আল্লাহর দরবারে আপনি একটু ফরিয়াদ করবেন, আল্লাহকে আপনি একটু জিজ্ঞাসা করবেন আমার কারণটা, আমার থেকে ছেলে হবে কি মেয়ে হবে, এটা একটু আল্লাহর দরবারে জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ বলেন। তো মূসা কলিমুল্লাহ যখন আল্লাহর দরবার সাক্ষাৎ গেলেন, আল্লাহর সাথে যখন কথোপকথন হলো, যখন কথা শুরু করে দিলেন, তো মূসা কলিমুল্লাহ ওই মহিলার কথাটা আল্লাহর কাছে বলে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলে দিলেন, ওই মহিলাটা হলো, তার কোনো ছেলেও হবে না, তার কোনো মেয়ে হবে না। এই কথা শুনে মূসা কলিমুল্লাহ আল্লাহর দরবার থেকে ফিরে আসলেন। ফিরে এসেও মহিলাকে ডেকে বললেন, তোমার থেকে কোনো ছেলেও হবে না বলছে, তোমার থেকে কোনো মেয়েও হবে না বলছে। তখন ওই মহিলাটা এই মূসা কলিমুল্লাহর কথা শুনে তিনি কাপড়ে যায় নাই, তিনি পিছপা হয় নাই, তিনি দোয়া করতে আছে। তিনি দোয়া কিভাবে করতেছে, ওগো আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো দয়ালু, তুমি তো দয়াবান, তুমি চাইলে আমার গর্ভের মধ্যে একটা ছেলে দিতে পারো, না হয় একটা মেয়ে দিতে পারো। আল্লাহ, তোমার দরবার থেকে কোনো কিছু কমতি নাই। আল্লাহ, তুমি এরকম বলে বলে ওই মহিলাটা চিন্তার মধ্যে পড়ে থাকে, সবসময় দোয়া করতে থাকে। তিনি কিন্তু কি হয় নাই, সংকুচিত হয় নাই, মনকে ছুড়ো করে নাই। আল্লাহর কথা শোনার পরও তিনি কি হয় নাই, মনকে ছুড়ো করে না, দোয়া করতে আছে, দোয়া করতে আছে। মূসা কলিমুল্লাহর দরবারে দ্বিতীয় দিন আবার গেলেন, ওগো মূসা, আমার থেকে কোনো ছেলে সন্তান হবে কিনা আল্লাহর দরবারে গিয়ে একটু আবার জিজ্ঞেস করেন। আল্লাহ দরবারে গিয়ে মূসা কলিমুল্লাহ আবার জিজ্ঞেস করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, তোমার থেকে ওই মহিলাটি কোনো ছেলেও হবে না, কোনো মেয়েও হবে না। এভাবে তিনি ওই মহিলাকে আবার মূসা কলিমুল্লাহ ডেকে কথা বলে দিলেন। তিনবার মূসা কলিমুল্লাহর দরবারে মহিলা আসলেন। তিনবারই আল্লাহর দরবারে মূসা কলিমুল্লাহ ওনার কথাটা জিজ্ঞেস করলেন। তিনবারই আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, তার কোনো ছেলেও হবে না, তার কোনো মেয়েও হবে না। এভাবেই চতুর্থবার মহিলাটা মূসা কলিমুল্লাহর দরবারে যাওয়ার আগেই তার দরজার মধ্যে একটা নড়া দিলেন। কে জানি ডাকতেছে, কে আছো, আমাকে একটা রুটি দিবে, যে আমাকে একটা রুটি দিবে তাকে আমি একটা পুত্র সন্তান দান করব, আর যে আমাকে দুইটা রুটি দিবে তাকে আমি দুইটা কন্যা সন্তান বা দুইটা পুত্র সন্তান দান করবো। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অবশেষে ও মহিলার স্বামী এই কথা শুনে তিনি তাকে বলতেছেন, আমার থেকে তো কোনো ছেলে হবে না, কোনো মেয়ে হবে না, ঘোষণা তো আল্লাহ করে দিলেন। এখন এক বেড়া এসে, এক ফকির এসে দরজার মধ্যে বলতেছে, কে আসো, আমাকে রুটি দিবে, একটা রুটি দিলে আমি একটা বাচ্চা দিব, দুইটা রুটি দিলে দুইটা বাচ্চা দিব, এভাবেই ঘোষণা করতেছে। তখন অবশেষে তারা স্বামী স্ত্রী দুইজন মিলে ওই ভিক্ষুককে তিনি একটা কি দিলেন, রুটি দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই রুটিটা ভিক্ষুক হাতে নিয়ে আল্লাহর দরবারে এভাবে ফরিয়াদ করলেন, ও খোদা, আমাকে যে বান্দা একটা রুটি দিয়েছে তাকে তুমি একটা পুত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে মজলুমের দোয়া, ফকিরের দোয়া, ভিক্ষুকের দোয়া আল্লাহর দরবারে ফেরত আসে না, সাথে সাথে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এমনভাবে দোয়া করেছেন, আল্লাহ তারা দোয়া কবুল করলেন, তাকে একটা পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেকে নিয়ে ওই মহিলা মূসার দরবারে আবার গেলেন। ওগো মূসা, আপনি তো বললেন আল্লাহ নাকি আপনাকে বলেছে আমার থেকে কোনো ছেলে হবে না, কোনো মেয়ে হবে না, এখন তো আমার একটা পুত্র সন্তান আল্লাহ আমাকে দান করলেন, এই ছেলেটা আমার নিজের ছেলে। এইভাবে মূসা কলিমুল্লাহর দরবারে যখন গেলেন, মূসা কলিমুল্লাহ কাঁপড়ে গেলেন এবং মূসা কলিমুল্লাহ এমনভাবে গরম হলেন, আল্লাহ দরবারের সাথে সাথে আবার ফরিয়াদ জানালেন। মূসা কলিমুল্লাহ তুর পাহাড় চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। খোদা, আপনি তো আমাকে তিনবারও ফেরত দিলেন, তার থেকে কোনো ছেলে হবে না, কোনো মেয়ে হবে না। এখন দেখতেছি তারা স্বামী স্ত্রী দুইজনই একটা ছেলে নিয়ে আমার দরবারে আসলো, এটা কোনো কথা? তখন মূসা কলিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দে, ওগো মূসা, তুমি আমার সাথে
কথা বলার আগে তুমি রাগ করিও না, বাড়াবাড়ি করিও না, বরঞ্চ তুমি অমুক বাজারে গিয়ে আমি আল্লাহর জন্য কিছু মানুষের টুকরা নিয়ে আসো, মানুষের গোস্তর টুকরা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কিসের টুকরা? মানুষের গোস্তর টুকরা আমি আল্লাহর জন্য তুমি নিয়ে আসো। মুসা কলিমুল্লাহ এমন কোনো বাজার নাই খুঁজতেছেন, প্রত্যেক বাজারে ছাগলের মাংস দেখা যায়, গরুর মাংস দেখা যায়, বেড়ার মাংস দেখা যায়, ওটার মাংস দেখা যায়, কিন্তু মানুষের মাংস বাজারের মধ্যে বিক্রি হচ্ছে না। অবশেষে মুসা কলিমুল্লাহ খুঁজতে খুঁজে বাজার থেকে এ বাজার, বাজার থেকে এ বাজার, কোনো বাজারে মানুষের মাংস পাওয়া যাচ্ছে না। অবশেষে খুঁজতে 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 পথের মধ্যে হঠাৎ করে একজন মানুষকে ফেলেন, একজন ভিক্ষুককে ফেলেন। তখন ওই ভিক্ষুককে মুসা কলিমুল্লাহ থেকে জিজ্ঞেস করেন, ওগো মুসা আল্লাহর নবী, আপনাকে এ অবস্থার মধ্যে দেখা যাচ্ছে কেন? আপনার শরীর, আপনার মুখ মলিন হয়ে যাচ্ছে, আপনি হয়তো কোনো একটা কারণে চিন্তিত আছেন, কি একটু আমাকে বলুন। ওই ভিক্ষুককে মুসা কলিমুল্লাহ বলে, ওগো ভিক্ষুক শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে বাজার থেকে কিছু মানুষের মাংস নেওয়ার জন্য। এখন আমি প্রত্যেক বাজার খোঁজাখুঁজি করলাম, কোনো মানুষের মাংস পেলাম না, আমি আল্লাহর দরবারে চলে যাচ্ছি মাংস না পাই। তখন ওই ভিক্ষুক বলে, আমি তো একজন মানুষ, আমার থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কেটে আল্লাহর দরবারে মাংস নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এখন ওই ভিক্ষুক রান থেকে এক টুকরা গোস্ত দিয়ে দিলেন। তখন বলতেছেন, আল্লাহর দরবারে যদি এইটা রানের গোস্ত যদি পছন্দ না হয় তাহলে হাত থেকে একটা নেন। এভাবে হাত থেকে একটা নিলেন, যদি হাত থেকে পছন্দ না হয় তাহলে মুখ থেকে একটা নেন। এভাবে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওই ভিক্ষুক আল্লাহর দরবারের জন্য, আল্লাহ পাকের জন্য তিনি গোস্তের টুকরা মুসা কলিমুল্লাহকে বস্তা ভরে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অবশেষে মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে গোস্তের টুকরা নিয়ে যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সামনে উপস্থিত হলেন, মুসা কলিমুল্লাহ বলে, গোদা আমি বাজারে খুঁজলাম, কোনো মানুষের মাংস পাই নাই। একজন ভিক্ষুক আপনার মহাব্বতে, আপনাকে দয়াময়া মহাব্বতে একজন ভিক্ষুক রান থেকে, হাত থেকে, পা থেকে, সমস্ত কিছু থেকে গোস্ত টুকরা দিয়ে আমাকে ভরপুর করে দিলেন থয়লাটা। সুবহানাল্লাহ বলেন। অবশেষে মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে যখন জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো মুসা, তুমি আমার সাথে বাড়াবাড়ি যখন করছিলা, তুমি রাগান্বিত অবস্থায় আসছিলা, যখন আমাকে পাওয়ার জন্য কোনো বান্দা যদি এভাবেই আমাকে পাওয়ার জন্য এভাবে যদি গোস্তের টুকরা দিতে পারে, ওই বান্দা যখন আমার দরবারে যখন হাত তুলে, তো আমি আল্লাহ কি তারা দোয়া কবুল না করতে পারি? সুবহানাল্লাহ বলেন। অবশেষেই জানা গেল ওই ব্যক্তি হলেন কোনটা জানেন? যিনি ওই বান্দাকে কি দিলেন? ওই বান্দা, ওই মহিলা, স্বামী স্ত্রী দুইজন মিলে ওই ভিক্ষুককে একটা কি দিলেন? রুটির টুকরা দিলেন, যার কারণে আল্লাহর দরবারে দোয়া করলেন। এটা হচ্ছে সেই বান্দা। সুবহানাল্লাহ বলেন। তো